নমস্কার, আমি আরাত্রিকা। আমি চলে এসেছি দিদি নাম্বার ওয়ানের সমস্ত গিফট নিয়ে তোমাদের সামনে, প্রত্যেকবারের মতো এবারে কি কি জিতেছি দিদি নাম্বার ওয়ান থেকে সেগুলো দেখাবো বলেই এবারে আবার একবার দিদি নাম্বার ওয়ান হয়েছি, আবার একবার ডায়মন্ডের নেকলেস জিতেছি। কি মজা! তো আগের বার যেগুলো নিতে পারিনি এবার ঠিক করে রেখেছিলাম সেগুলো নেবই। তার মধ্যে বেশ কিছু আমার পছন্দের জিনিস আছে, যেগুলো যেগুলো আমার দরকার ছিল সেগুলো আমি সব নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে দেখাই। এগুলো না কিন্তু, হ্যাঁ এগুলো আমার বাড়ির। আচ্ছা, ফার্স্টেই দেখাই মা লক্ষ্মী এনেছি ঘরে, মানে বসুমতি চাল। চাল সত্যি কথা বলতে দিদি নাম্বার ওয়ান আর দাদাগিরিতে যেটা চালই আমার বাড়িতে চলে যায়, মানে এটা একটা অশেষ কৃপা ঠাকুরের যে চাল আসে মানে তো সব আসা, তাই না? তো প্রচুর চাল পেয়েছি। এখানে আছে 5 কিলো আর 30 কিলো এমনি চাল আছে, 35 কিলো টোটাল। দাদাগিরি থেকে 1 কুইন্টাল চাল পেয়েছিলাম। আচ্ছা, এটা দেখাই, এটা মিও আমাদের প্যাকেট, কিন্তু মিও আমার নেই জিনিস, ঠিক আছে? গিফট হ্যাম্পারগুলো মিও আমার অনেক কিছু খেয়ে ফেলেছি আমি। আচ্ছা, জ্যাক অলিভ অয়েলের একটা কি বলে গিফট হ্যাম্পার আছে, অনেকগুলো অলিভ অয়েল, কিন্তু বিশ্বাস করুন এগুলো একটাও খুব বেশি আমি নিজে মাখতে পারবো না, কারণ সবাইকে দিয়ে দিয়ে শেষ হয়ে যাবে আমার। আচ্ছা হলো, দাঁড়া এটা পরে দেখাচ্ছি। জ্যাক অলিভ অয়েলের এই 3টে মতো আছে, 3টে আছে হলো। আচ্ছা, মিও আমারের কিছু কিছু জিনিস আছে, যে কুকিজ আছে, এই একটা কুকিজ, এই একটা কুকিজ, হ্যাঁ এটা হচ্ছে চকলেট কুকিজ, আর এটা হচ্ছে মিল্ক কুকিজ। আচ্ছা, এইটা হচ্ছে একটা ক্রিসমাসের কেক। আচ্ছা হ্যাঁ হয়ে গেল। এইটা একটা প্রজাপতি বিস্কুট, এই যে প্রজাপতি বিস্কুট, এটা রেখেছি। তারপরে এইটা হচ্ছে মিও আমরের কি এটা কিছু একটা টি টাইম পাফ, ওই হ্যাঁ এটা ভালো খেতে, চায়ের সঙ্গে খাই। আচ্ছা, মিও আমরের হ্যাঁ গিফট হ্যাম্পার শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে তোমাদের গিফটের দিকে দেখাই, নিয়ে যাই। এগুলো গুছিয়ে না রাখলে মা আমাকে মারবে, পরে গোছাচ্ছি। আচ্ছা, এরপর যেটা দেখাই এটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের জিতেছি যে, তার জন্য একটা ব্যাচ, হ্যাঁ। তারপরে একটা এই যে উইনারের দুটো, আর এইটা 3টেই পেয়েছি, খুব মজা হলো। আচ্ছা, এখনো ডায়মন্ডের নেকলেসটা আসেনি, আগের বারটা তোমাদের দেখানো হয়নি না, যাই হোক সেটা চলে আসার পর তোমাদের দেখাবো। আচ্ছা, এইটা একটা জিনিস ডাবল হয়ে গেছে শুধু, সেটা হচ্ছে ইন্ডাকশন তো বাড়িতে আছেই, আর দিদি নাম্বার ওয়ান থেকেও পেয়েছিলাম, তা আরেকটা পেয়েছি। তো দেখি কি করব, আবার দিদা ঠাকুমা এদিক ওদিক কাউকে যদি কারোর লাগে তাহলে দিয়ে দেবো। আচ্ছা, এরম হচ্ছে বিষয় হচ্ছে 5.1 অডিও স্পিকার, টিভির সঙ্গে কানেক্ট করে সিনেমা দেখবো, তাই জন্য এটা নিয়েছি। হ্যাঁ, এটা এখনো খুলিনি, এটা খুব ভালো আছে এখন অবধি, বুঝলে বাবা? হ্যাঁ, এটার উপরে একটা কাঁচি দাও তো, পরে খুলছি এটা খুলে তোমাদের দেখাবো। আচ্ছা, এই হলো একটা এয়ার ফ্রায়ারটা আমার খুব ইচ্ছে ছিল। আমি একদিন এয়ার ফ্রায়ার কিনতে দোকানেও গেছিলাম, তারপরে একদিন মনে হলো যে দিদি নাম্বার ওয়ানে তো এয়ার ফ্রায়ার গিফট করে, তাহলে আমি কিনবো কেন? সেই যে আমার মাথায় ঢুকেছে আমি দিদি নাম্বার ওয়ান থেকে এয়ার ফ্রায়ার নেবো। যেদিন গেছি খেলতে সেদিন আগে এয়ার ফ্রায়ারটার দিকে দেখেছি, দিয়ে বলেছি তোমরা যা খুশি নাও, এয়ার ফ্রায়ারটা কিন্তু আমার। তা আমি এয়ার ফ্রায়ারটা নিয়ে এসেছি, কারণ এটাতে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো, কম তেলে আরো অনেক কিছু বানাবো, যেগুলো আমি প্রায় বানিয়ে থাকি এইসব। তো এয়ার ফ্রায়ারটা দেখাই তোমাদের, দাঁড়াও। মোটামুটি আমি এরপর দিদি নাম্বার ওয়ান থেকে এবছর যা ভেবেছিলাম আনবো সেগুলোই এনেছি। আমার মা আমাকে অনেক করে বলে রেখেছিল এই স্টিমারটা নিয়ে আসতে, স্টিম আয়রনটা নিয়ে আসতে, স্টিম আয়রনটাও নিয়ে এসেছি। হ্যাঁ, স্টিম আয়রনটা দিয়ে মা সব এখন করবে জিনিসপত্র, কাজ। ইয়েস, দাঁড়াও, হয়ে গেছে। আহা, ওইটা এটা বের করো কি করো। অনেক যুদ্ধ করার পর ফাইনালি আমি ওটা খুলতে পেরেছি, প্যাকেটটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। থার্মোকলটাই দিয়েছি। এই দেখো, এয়ার ফ্রায়ার, কি মজা! এই এয়ার ফ্রায়ারটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আলটিমেটলি দিদি নাম্বার ওয়ানে ছিল বলে আমি কিনিনি, তোমাদের বলেছিলাম যেরকম। ইয়েস, এখানে জিনিসপত্র রেখে আমি জিনিসপত্র বানাবো। এই যে কুক বুকও একটা রয়েছে, ঠিক আছে। নাইস।
আচ্ছা এয়ার ফ্রায়ারটা খুব পছন্দ হয়েছে, রাখি। আচ্ছা হলো, হওয়ার পরে এখন হচ্ছে তোমাদের দেখাবো যে 5.1 অডিও স্পিকারটা তখন খুলিনি না, এখন খুলে নিচ্ছি। দাঁড়াও, এইটার জন্য এত কাঠখড় পোড়াতে হবে না আশা করি না। এই হচ্ছে 5.1 অডিও স্পিকার, চারটে, এটা 5টাই থাকে বাবা। আর এই একটা হচ্ছে বড়টা। কি সুন্দর গন্ধ জিনিসগুলোর থেকে, ঠিক আছে তো? এটা হচ্ছে টিভির সঙ্গে কানেক্ট করব। ঠিক আছে, হয়ে গেছে। এবার তোমাদের ছোট ছোট জিনিসগুলো দেখাই। ও এটা দেখাই, এইটা হচ্ছে একটা স্টিম আয়রন, যেটা আমার মায়ের সব থেকে ফেভারিট জিনিস। মা অনেক করে বলেছিল যে তুমি স্টিম আয়রনটা নিয়ে আসবে, আমি নিয়ে এসেছি, খুব মজা। তো তুই হলি আমার, এটা হচ্ছে স্টিম আয়রন। হেয়ার ড্রাই, চুলও শুকানো যাবে এটাতে। যাই হোক, স্টিম আয়রন দিয়ে স্টিম আয়রন হবে, অনেক কাজ হলো। আচ্ছা আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ, মিও আমরের কেক, দিদি নাম্বার 1 থেকে পাওয়া, এটা এখনো ভাঙিনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা খুলছি না, খুললে এটা নষ্ট হয়ে যাবে, তাই পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা এবার হচ্ছে আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কুকিংয়ের, সেটা হচ্ছে কি জানো, ইলেকট্রিক পট, মাল্টি ফাংশন। এটা হচ্ছে মাল্টি কুকার, এটাকে মাল্টি কুকার বলে, তাই তো? মাল্টি কুকার কিছু একটা বলে, কি বলে জানার দরকার নেই, বুঝলি তো, কাজ হলেই হলো। এইটাতে তুমি নিচে ভাত বসিয়ে ওপরে ইডলি ফিডলি, আবার জিনিসপত্র গরম সবই করতে পারবে। এই যে ভেতরে চাপ হাসছে পাশ থেকে, ক্যামেরা প্যান করে দেখানো হোক। এইটা এই যে এরম, এটা হটপটের মতো দেখতে, এরম নিচে সুইচ দিয়ে দেবে। হ্যাঁ, নিচে ভাত বসবে, ওপরে ইডলি হবে, আর ওপরে কি বলে ভাজা ভুজিও কিছু হয়ে যাবে। এই যে ইডলি ছাঁচ দেওয়া আছে। এইটা কি ইডলি বড়া, বড়া বড়া। স্পিকার অনেক হয়ে গেছে যদিও, কারণ তোমরা জানো। দাঁড়াও, এই বোটের স্পিকারটা আমি স্টুডিওতে নিয়ে যাব, স্টুডিওতে আমি গান শুনবো তার জন্য। হ্যাঁ, আর কানেরটা, বড় স্পিকারটা নিয়ে এসে দাও। তো এই যে বোটের স্পিকারটা পেয়েছি, এটাও খুব ভালো, খুব ভালো, খুব। বোটের এই স্পিকারগুলো অনেক দিন যায়। এই যে চার্জার, আমি আর একটা দারুণ সুন্দর হেডফোন পেয়েছি, যেটাতে আমি এবার ঝাড়গ্রাম গেলে কানে দিয়ে গান শুনতে শুনতে যাব। যাই হোক, আচ্ছা চেসমি গ্লিসারিনের তরফ থেকে সাবুন, গ্লিসারিন সাবান, সবাই শীতকালে, আমিও করবো। তো মুখরোচকের চানাচুরের প্যাকেট, মুখরোচকের চানাচুরের গিফট হ্যাম্পার, মুখরোচকের গিফট হ্যাম্পার থেকে আছে হচ্ছে এই তো পুদিনা বাদাম, দারুণ লাগে। আর দারুণ জিনিস দেখাই মাঝখানে, সেটা হচ্ছে বোটের একটা, এটাও পেয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখনো অব্দি চালাতে পারিনি। হ্যাঁ, কেন জানি না, কিভাবে চালাই জানি না, জীবনে তো ইউজ করিনি, এই চালানো শিখতে হবে। তুম্মা চালে এইগুলোই কানে দিয়ে দিদি নাম্বার 1 খেলে না। হ্যাঁ, কি বলো ফুলকপি ফুলকুমারি, ওইটা আমরা বাড়িতেও খেলবো এরপর থেকে। ধুমা চালে হো। হ্যাঁ ঠিক আছে। এরপরে মুখরোচকেরটা দেখা গেল, সেটা হচ্ছে এইটা হচ্ছে পুদিনা পাতা, পুদিনা বাদাম। এটা হচ্ছে চাল ভাজা। এইটা হচ্ছে কাবুলি চানা। এইটা হচ্ছে নিম্বু মিক্সচার। এগুলো সব আমি শুটিয়ে নিয়ে চলে যাব, খাবো। এই যে মুড়ি, ঝালমুড়ি। এবার এইটা হচ্ছে কি, এটা আট ভাজা কিছু একটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে নিমকি, ভালো। এইটা হচ্ছে মুখরোচকের চানাচুর, স্পেশাল পাপড়ি চানাচুর, ঝাল চানাচুর, মিষ্টি। হ্যাঁ, সাথী অমুক তমুক। এদিকে হচ্ছে চিড়ে। হয়ে গেল।
শেষ হয়ে গেছে। এরপর যা যা পেয়েছি মোটামুটি সব দেখিয়ে দিয়েছি, শুধু কেকটা বাদ দিয়ে, ওটা খুললে নষ্ট হয়ে যাবে তাই খুলছি না। থ্যাংক ইউ দিদি নাম্বার এপিসোডটা সবাই দেখেছো তো? না দেখলে এক্ষুনি গিয়ে দেখে নাও, কেমন লাগলো সেটা জানিও। থ্যাংক ইউ।